একঘেয়ে রুই কাতলা মাছের রেসিপিগুলো ট্রাই করে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই যে কোনো একদিন রবিবার অথবা কোনো স্পেশাল ডেতে এভাবে মাছটা ট্রাই করে দেখুন, খেতে দারুণ হয়। কয়েকটা সাধারণ জিনিস দিয়ে কিন্তু একদম টেস্টি টেস্টি রুই বা কাতলা মাছের এই রেসিপি গরম ভাতে অসাধারণ লাগে। তো সবার প্রথমে আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়ে নুন, গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস আর 1 চা চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট মতো রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল বেশ ভালো মতো ধোয়া ওঠা গরম করে নেব। আর কড়াই চারিধারে তেলটাকে এভাবে লাগিয়ে নিয়ে মাছগুলো ছাড়ছি। কড়াইটা ছোট, আমি 2টো মাছ ভাজলাম প্রথমে। তো এদিকে মাছটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2টো সাইড বেশ লাল করকরে করে ভেজে নেব। আর মাছটা ভাজতে ভাজতে আমি কিছু এখানে মশলা বেটে নেব। তো আমি এখানে আজকে শিলনোড়াটা ব্যবহার করছি মশলা বাটার জন্যে। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজে ছোটো ছোটো টুকরো করে নিলাম। 3 থেকে 4 কোয়া মতো রসুন নিয়েছি, একটা ছোট আদার টুকরো নিয়েছি। আদা রসুন পেঁয়াজটাকে পেস্ট করে নেব। আমি শিলনোড়ায় করছি, মিক্সি জারেও পেস্টটা করে নিতে পারেন। তো একদম মিহি করে এই পেস্টটাকে করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর মাছটা যখন বেশ লাল করকরে করে ভাজা হয়ে যাবে, তুলে নিয়ে বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। তো এখানে কিন্তু মাছটাকে এরকম বেশ লালচে করে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো বাকি মাছগুলো ভেজে নিই। এদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমার হয়ে গেছে, রেডি করে রেখে দিলাম। তো ওই শিলনোড়াতেই আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, বেশ একটু বেশি পরিমাণে কিন্তু ধনেপাতাটা নিতে হবে। কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর তারপরে এই ধনেপাতার কাঁচা লঙ্কাটাকেও একসাথে কিন্তু বেটে নেবো একদম মিহি করে। মাছগুলো ভাজা হয়ে গেলে যে সর্ষের তেলটা পড়ে থাকবে, যদি মনে হয় বেশি আছে একটু তুলে রাখবো, এখানে আর বেশি তেল নেই, যতটুকু তেল আছে লাগবে। ফোড়নে অল্প একটু গোটা জিরে, একটা ছোট দারচিনি, 2টো ছোট লবঙ্গ আর একটা ছোট এলাচ দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ এলে এখানে একটা পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি, সেইটা দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমাদের বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। তো এখানে পেঁয়াজ আদা রসুন মিনিট খানেক মতো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 চিমটি মতো কিন্তু নুন দিচ্ছি। প্রচণ্ড ছিটকা আসছিল, ওই জন্য একটু নুন দিলাম। নুন দিলে এই যে ছিটকে আসে না, আদা রসুনের পেস্টটা তেলে দিলে সেটা আর ছিটকে আসে না। তারপর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি 1/2 চা চামচ মতো দিচ্ছি। অপশনাল, লঙ্কা গুঁড়োটা না দিলেও চলে। এখানে যেহেতু ধনেপাতা দিচ্ছি, ধনেপাতার রঙটা খুব সুন্দর হয়। এখানে 1/4 কাপ পরিমাণে টক দই ভালো মতো ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদা পেঁয়াজ রসুন মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে, একদম লো ফ্লেমে টক দইটা দেবো এবং লো ফ্লেমে রেখেই ভালো মতো মিশিয়ে নিয়ে আমার ধনেপাতার যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আর কোনো কাজ নেই, শুধু লো ফ্লেমে রেখে ভালো মতো মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। মশলার থেকে তেল ছাড়লে এখানে আমি 1 চিমটি চিনি দিচ্ছি আর 1 কাপ মতো গরম জলের ব্যবহার করেছি। ওই সময় কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, খেয়াল করিনি আমি, তার জন্য খুব দুঃখিত। একটুখানি শুকনো শুকনো হবে, তাই জলের পরিমাণটা কম দেবো। ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে, স্বাদ মতো দিয়ে দেবো নুন। নুনটাকে ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে গেলে এখানে ভেজে রাখা মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। আর মাছগুলোকে দিয়ে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে নিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো মতো গ্রেভির সাথে। যেহেতু মাছগুলো বেশ লালচে করে ভাজা আছে, তো খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। যখন বেশ গ্রেভিটা শুকিয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে। একবার নুন ঝাল এগুলো টেস্ট করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব। আমি নুনটা একবার টেস্ট করে নিয়ে দেখলাম একটু কম মনে হয়েছে, সেবার আমি কিন্তু নুনটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নেব। চিনি 1 চিমটি দেবেন, যেহেতু টক দই আছে আর একটু টক ভাব থাকে, তো চিনিটা দিলে টেস্টটা খুব ব্যালেন্স হয়, খুব স্বাদ হয় খেতে। তো আমি এখানে নুনের টেস্টটা করে নিয়ে নুনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এই ধনিয়া কাতলা বা ধনিয়া রুই। খেতে কিন্তু খুব ভালো লাগে। নামানোর আগে মানে গ্যাসের ফ্লেমটাকে একদম শেষে অফ করে দিয়ে 1/2 পাতিলেবুর রস ওপর থেকে এভাবে ছড়িয়ে দেবো। ইচ্ছে হলে আর একটু ধনেপাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আর কিন্তু এখানে তেমন কোনো মশলার দরকার হয় না, কোনো গরম মশলা গুঁড়োরও দেওয়ার দরকার নেই। তৈরি হয়ে গেল আমাদের এই রুই বা কাতলা মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে দারুণ লাগে। যে কোনো একদিন বাড়িতে তৈরি করে জানান কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করতে হবে।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।